নিউ ব্লগ শুরু করছি এই 1টা থেকে। এখন আমরা বেরোচ্ছি। দেখো সেজে বুঝে মানে রেডি হয়েছি। কেমন লাগছে আমার সাজটা বলো? যেহেতু নরমাল সাজ, আর এই দেখো মহারানী অ্যাজ ইউজুয়াল দেখতে ভালো লাগছে না। এই যে ভাই শুধু জেলাস করে দিদির সাথে, দিদিকে মানে কেন এরকম ভালো লাগে। মজা করি মজা। ওই জেলাস বলতে সেটাই তো মজা, মজাটাই তো জেলাস। ভাই বোনের খুনসুটি থাকে, এগুলো বেশ ভালো লাগে। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই দেখতে পারবো। আর এখন থেকে কিন্তু আমি শুরু করলাম। তার আগে সকালবেলা আজকে 7:30টায় ঘুম থেকে উঠে মানে স্নান করে, আজ হচ্ছে রবিবার, আমি সমস্ত ঠাকুরের পুজো ভোগ লাগিয়ে প্রসাদ দিয়ে এখন একটু খেয়ে রেডি হয়ে আমরা বেরোচ্ছি। অজয় নিচে এসে গেছে গাড়িতে, এখন উঠবো। আমি আর গুড্ডু যাবো, আর সঙ্গে আমাদের কে যাবে যেতে যেতে দেখবে রাজা আর অরূপ বাড়িতে থাকবে। ওদের রান্না বান্না আছে, ওরা খাওয়া দাওয়া করবে। এখানে আমাদের এরিয়া কি সুন্দর লাগছে। আমরা এই যে নিচে এসে দাঁড়িয়ে আছি, এখন অজয় আসলে গাড়িতে উঠবো, তাই তো? চলে এসছি আমরা ফাঁকায় ফাঁকায় অনেকটা রাস্তা। আর দিদি আর পিঙ্কি উঠবে রিকের স্কুলের সামনে যাব, তাই তো? আর আমাদের গাড়ি চালাচ্ছে যে ও যে কি শয়তানি করে। কালকে রাত্রিরে ফোন করেছে, দাদা তুমি যাবে তো, মানে দাদার ঘরে গাড়িটা চালানো চাপিয়ে দিয়ে উনি অন্য জায়গায় আর কি গাড়ি চালাতে যাবে। এবার দাদা বলেছে না আমার কাজ বাজ আছে না, আমি তো যাবো না, বৌদিরা যাবে, ওরা মেয়ে ছেলেরা যাবে। না না দাদা তুমি যাও। তারপরে দিয়েছে বকা। তারপরে যে সসম্মানে আমরা যে গাড়িতে উঠেছি তাও ফোন করেছে অরূপ যে অজয় আসলো নাকি অন্য ড্রাইভার দিল। তারপরে ও তো চালাচ্ছে, ধরেনি। আমি বললাম না না এসছে, বললো তারপরে যাও সাবধান। রাস্তাটা আজকে ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু মেঘ করছে, এটাই একটা ভুল হয়ে গেছে। ও ছাতা আছে বললো অজয় গাড়িতে, তাহলে আর অসুবিধা হবে না। আবার দিদিরা উঠুক, যেতে যেতে তোমাদের বলবো কোথায় যাচ্ছে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখবে। এখন আর কি হয়, লং ভিডিও সেইভাবে কেউ দেখতেই যায় না, মানে নতুনদের ভিডিও তো একদমই দেখে না। এত শর্ট ভিডিও বেরিয়েছে, সত্যি কথা, এই লোকে ওই শর্ট দেখেই মানে টাইম পাস হয়ে যায়। এখন আমরা সিগনালে দাঁড়িয়ে আছি, এটা আমি নামটাও ভুলে যাই, জোড়া মন্দির। হ্যাঁ, জোড়া মন্দির সিগন্যাল পার করলেই দিদিরা উঠবে। ওরা এতক্ষণে রিক্সায় করে এসে গেছে। না এই যাবো না তো, রিকের স্কুলের সামনে দাঁড়াবো, মানে ওখানে না মানে রিক্সায় করে আসবে। তুই বলতি অজয় কাকু আবার ঘুরিয়ে নিত, আবার তাহলে তো মানিয়েছি এখানে দাঁড়িয়ে থাকতো। তোর কি শীত করছে? এই যে উঠে পড়েছে পিঙ্কি আর দিদি। না না সেটা হয়নি, তুই হাত দিয়েছিস, কিন্তু দেখ মেঘ করছে মাঝে মাঝে, কি অন্ধকার হয়ে যায়। তোমার সানগ্লাসে পড়ে আছে মা। না না রোদটাও সেভাবে ওঠে, রোদটাও কম উঠে। আরে একটু মেঘলা ওয়েদার আছে, সানগ্লাসটা হ্যাঁ আমি সকাল থেকে ভাবছি আরে ফটো তুললে আমাদের গুলো নিয়ে তুলিস, ও তো যেতে যেতে রোদ্দুর পড়ে যাবে, সানগ্লাস লাগবে না। কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি। আমরা তো 1 ঘন্টার উপরে হয়ে গেল, কথাবার্তা বললাম, বকবক। এখন একটু গুগল ম্যাপ চালাচ্ছে। অ্যাকচুয়ালি জোকা স্বামী নারায়ণ টেম্পলে যাব আমরা, ওটায় যাবো অনেকদিন ধরেই ভাবছিলাম, যাওয়া হয়নি। আর মাত্র 20-25 মিনিট লাগবে। এবার যে দেখাই তোমাদের, আমরা ওই রাস্তা দিয়ে ইভিজা রিসর্ট ওই সবে গেছি অনেকবার, কিন্তু ও নেমেছে না, একবার নেমে দেখেছে। আমরা নেমেছি ওই রিসর্টে মনে হয় 2বার গিয়েছি, কিন্তু আমার তোদের গাড়িটা মনে আগে বেরিয়ে গেছে। হ্যাঁ আমার মানে হ্যাঁ নেমে দেখা হয়নি, কিন্তু দূর থেকে বাইরে থেকে আমরা নেমে প্রণাম করে ডাব খেয়ে তারপরে যাচ্ছি। আমরা তো গোটা বাওয়ালি যাওয়ার টাইমেও দেখেছি, সেই জন্য এবার খুব শখ হলো। মায়াপুরটা অনেক দূর হয়ে যাবে, আবার অন্য কোনো সময় যাব, তাই এখানে ঘুরে আসি। বর্ষা পড়লে যাবো, হ্যাঁ একটু গরমও আছে, গরমটা কমলে যাবো, ওটাই। আর দাদা যেতে চাইছিল না, দাদা আসলে যাবো ওখানে। ঠিক আছে, দাদা তো একবার গেছিল রে, আবার বলেছে। হ্যাঁ বলেছে অনেক। ও তাহলে তো দাদা আসলেই যাবো, দাদা তো আসবে। দাদা বলেছিল মাঝখানে একবার। হ্যাঁ ঠিক আছে। ওই সেই কবে মায়াপুর গেছিলাম, আর অনেক আগে, তখন আমরা ছোট। আমিও মনে করি এটা তো রিসর্টের রাস্তা শুরু হয়ে গেল। দেখো আমরা চলে এসেছি কোথায়। আরে ব্যাপার হয়েছে কি, 4টের সময়
ওই টেম্পলটা খুলবে। এবার আমরা জানি কি ভিতরে ঢুকতে দেবে, আমরা একটু ফটো টটো তুলবো, দাঁড়াবো, ঘুরবো, বেড়াবো, মন্দিরটা 4টে খুললে আমরা দর্শন করব। কিন্তু টোটাল বাইরে থেকে গেটটা বন্ধ, মানে 4টে বাজলেই ঢুকতে দেবে, 4টে থেকে 8টা অবধি। এবার দেখো কি করবো, আমরা তো ইভিজাতে দুবার এসছি, 31-এ দুবার থেকেছিও, তাই চিন্তা করলাম যে একটু ইভিজাতে যদি ঢুকতে দেয় ঘুরে যাই। এবার বুকিং ছাড়া ইভিজাতেও অ্যালাউ করে না, কিন্তু আমরা বলেছি কি বলতো, রেস্টুরেন্টে যাব, ঠিক আছে কিছু নয় খেয়ে টেয়ে নেবো, কিছু একটু খেলাম। তা এখন 1টা ঘন্টা গাড়ির মধ্যে রোদ্দুরে কি করে সময়টা কাটাবো বলো তো, সেই কারণে এই ইভিজাতে এসছি। দেখো ইভিজাতে আমরা দুবার এসছি আগে। সেই যাই হোক, রেস্টুরেন্টে যাই, একটু টাইম পাস হোক, এই করতে করতে না 3:30 বেজেও গেছে, আর আধা ঘন্টা সময় কেটেই যাবে। যাচ্ছে এখন রেস্টুরেন্টের দিকে। এটা পুরো সারপ্রাইজ, আসবো ভাবিনি, এটা পুরো আমাদের কাছে ইয়ে হয়ে গেছে একদম আচমকা। যেহেতু রোদ্দুরে দাঁড়িয়ে থেকে কি করব, তাই একটু টেম্পো খুব চেনা লাগছে। বল কত ঘুরেছি বেরিয়েছি এসে, আগের বছরে তার আগের বছরই এসেছিলাম। হ্যাঁ 31-এ খুব আসতাম। দেখো কিছু ফুলগুলো খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ এখন কাজ হচ্ছে। যা রোদ্দুর বাবা। রিপেয়ারিং এর কাজ হচ্ছে, কি বিকট আওয়াজ, আর খুব সুন্দর লাগছে, আর খুবই মনে হচ্ছে কত এসছি। একবার এসে দুদিন ছিলাম, আর একবার একদিনই ছিলাম। এতক্ষণ ধরে ফটো তোলা, রিল করা, যাই হোক আমি একটু করলাম, সবাই ফটো তুললাম, 4টে বেজেই গেছে। এখন আমরা এই রিসর্ট থেকে যেতে পারছি না, তাহলে ও চা খেয়েই যাবে, কিছু তো খেয়ে যেতেই হয়, আমরা বলেছি রেস্টুরেন্টে আসবো। এই যে দেখেছো ম্যাডামদের ফটো তোলার কি ঘরটা বাবা। বাইরে সবাই মিলে বসেছে, এই যে ম্যাডাম রয়েছে, মুখটা কুচকে সে চা খাবে, চা খেয়ে তারপরে যাবো। ফাইনালি আমরা চান্স পেয়েছি সোফা, হ্যাঁ মানে ভিতরে, গরম তো গরম লাগে বাবা। ভিতরে বসেছি, কোল্ড কফি খাবো আমরা, কোল্ড কফি, আর অজয় খাবে হট কফি, মানে গরম। চলো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। যাক, আমাদের যেটা নিয়ে একটা প্রবলেম ছিল ওয়াশরুম, সেই ওয়াশরুমটা হয়ে গেল। আমরা সব জায়গায় যেতে পারি না, আর ওই পাবলিক কফি খেয়ে ঘুমিয়েই পড়ছে, ও কী করে গাড়ি চালাবে ভগবান জানে। আমাদের আরে না বকা দেবে এবার অত ফুল ছিঁড়লে। আমরা ওয়াশরুমটাও করে নিলাম, ফ্রেশ ওয়াশরুমের দরকার হয়। এবার চলো মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই, 4:10-15 হয়ে গেছে। লোকে লোকারণ্য বাবা, মানুষ দেখো, তবে ভীষণ ভালো লাগছে বল, দেখো ভালোটা লাগছে। আর দুই বোনে আগে আগে হাঁটছে, হাঁটু ভীষণ ভালো লাগছে। মন্দির কাপড় ফাঁকা নেই তো, 4টে বাজে। ঠাকুর দর্শন আমাদের কমপ্লিট, কিন্তু ওখানে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিচ্ছুই অ্যালাউ নেই, তাই তো মোবাইলটাকে নিজেদের কাছেই রাখতে হয়েছে, একটা ব্যাগের মধ্যে রাখতে হয়েছে। তাই আমি কেন তুলবো বলো, কিন্তু ভীষণ ভালো, এত সুন্দর মন্দিরটার ভিতর, এগুলো তো সব বাইরে, মানে মন ছুঁয়ে গেল, এত সুন্দর মন। চলো এখন আমরা চলে যাচ্ছি, সন্ধ্যাও লেগে গেছে,
আর হচ্ছে যেটা ব্যাপার হয়েছে, ফোনে চার্জ একদম শেষ, জানি না আর কি ভিডিও টিডিও নিতে পারবো। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর কোথাও যেতে তো অনেকটাই টাইম লাগবে, আর রাস্তা চলা থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আর ভিডিও মনে হয় না সেইভাবে করতে পারবো, ফোনে একটুখানি চার্জারটা যদি নিয়ে আসতাম, সত্যি কথা বলতে গাড়িতে দিতে পারতাম। মাথায় না কাজই করেনি সারাদিনে, যে চার্জারেরও প্রয়োজন আছে, এটাই ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। এই হচ্ছে ক্যান্টিন, ভেজিটেরিয়ান, এখন আমরা চলে যাচ্ছি। গরম লেগে গেছে বাবা, আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি। আমাদের গাড়ি চায়না টাউনে এসে পড়েছি আমরা ফাইনালি। আর আমরা হচ্ছে, আমি ফোনটা চার্জও দিয়ে নিয়েছি, আমাদের গাড়িতে চার্জার ছিল, আমার আর অসুবিধা হয়নি। হ্যাঁ, গুড্ডু চায়না টাউনে খেতে খুব শখ হচ্ছে, আমি তো ভালোই খাই, চলো খাবো। এসে বসে পড়েছি চায়না টাউনে, আমরা যাবো, তাই তো সমস্ত কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে। চায়না টাউনের তো যেসব আমাদের সেট মেনু, ওনাটাকে সল হিসেবে এসি চলছে। আমাদের ভীষণ খিদেও পেয়ে গেছিলো দুপুরবেলা বলতে, ওই সময় তো 12:30টার সময় একটু নিরামিষ, আমাদের ডাল ভাত ভাজা এগুলো খেয়েই চলে গেছি, ওরাও একটু একটু খেয়ে গেছে। আর বুঝতেই পারলে, শুনতে পেলে, পিঙ্কি বললো আমাদের সেট মেনু, চায়না টাউনে আসলে আমরা এগুলোই বেসিক্যালি খাই, আর হুড় করে খাচ্ছি, এতটা খিদে পেয়েছে। ডেজার্ট খেয়ে আমাদের সত্যি কথা বলতে পুরো পেট ভরে গেছে। আমাদের তো একটু খেলেই পেটটা ভরে যায় জানি। তারপরে খাবারগুলো মেন ডিশ যেটা পার্সেল করা হলো, বাড়ির থেকে তো সবাই আসেনি, সানডে আমি ফ্রিজে রেখে দেবো, আজ মানে কাল খাবে, আজ যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছে আজ হয়ে গেল। যাই হোক, আর ওরা কালই খেয়ে নেবে। প্রত্যেকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। কথোপকথন চলছে, কার পাহাড় ভালো লাগে, দাঁড়া আওয়াজ করিস না, কার সমুদ্র ভালো লাগে। যাই হোক, কার কি লাগে সেগুলো তোমরা পরে জানতে পারবে। এখন আমাদের চায়না টাউনে খাওয়া দাওয়া কমপ্লিট। বেশি খেতে, হ্যাঁ তাও তো খাবার নিয়ে আসা হয়েছে। আমরা মেইন কোর্স নিয়ে এসেছি, স্টার্টার খেয়ে আমরা এতটাই স্টার্টার খাই চায়না টাউনে, যে ভালো লাগে, পেট ভরে যায়। আমার আর একটু খেলেই হয়ে যায়, পেটের ভরে যায়। যাই হোক, চলো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। পিঙ্কিদের দেখেছিস, তোর মাকে বারবার বলছে আওয়াজ না, কেন করছো না ও বুঝে গেছে কথা বলছি তো, শুনতে পাই। এখন আমরা বাড়ি যাচ্ছি, সবার বাড়িতে। টায়ার্ড হয়ে গেছি আজকে। সকাল থেকে আমরা পিজা গেছি, স্বামীনারায়ণ টেম্পল গেছি, ওই হলো একটা থেকে, তারপরে আমরা চায়না টাউন গেছি, তারপরে এখন আমরা বাড়ি যাচ্ছি। মাঝখানে আইসক্রিমের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, আজকের মতো এন্ড হলো। হ্যাঁ, যাই হোক, চলে এসেছি বাড়িতে। দুই ভাই বোন গল্প জুড়িয়ে নিয়েছে, আর 10:15 বেজে গেছে। এখন যাই হোক, ড্রেস চেঞ্জ করে করবো রিল্যাক্স।